بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের জানা অজানা, গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ স্থান, অঞ্চল, বিষয়, নদীনালা, খালবিল, গ্রাম, শহর এ সমস্ত নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা। আজকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক দৃশ্যে মনোরম, বাংলাদেশের অনন্য এবং একমাত্র রোপওয়ে অঞ্চল ভোলাগঞ্জ, যেটি সিলেট জেলার কোম্পানিগঞ্জের একটি গ্রাম, একটি বাজার, একটি স্থান, ঢালা নদীর তীরে যার অবস্থান। এই ভোলাগঞ্জের বিশেষত্ব এবং এর দর্শনীয় স্থানসমূহের সামান্য কিছু বর্ণনা, ইতিহাস আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন, যদি ভালো নাও লাগে অনুগ্রহ করে না টেনে সম্পূর্ণ অংশ দেখতে থাকুন। হয়তো এর কোনো তথ্য উপাত্ত আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন, প্রিয় দর্শক অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন। চলুন মূল আলোচনায় ফিরে যাচ্ছি। সিলেট, ঐতিহাসিক সিলেট, সিলেট জেলার 33 কিলোমিটার, কারো মতে 35 কিলোমিটার। কোম্পানিগঞ্জ থানার একটি গ্রাম, একটি অঞ্চল ভোলাগঞ্জ। এটি ছোট্ট একটি জায়গা হলেও এর গুরুত্ব, পর্যটন বিষয়ে এর আকর্ষণীয় মনোরম পরিবেশ, বাংলাদেশের একমাত্র বা সবচেয়ে বৃহৎ স্টোন কোয়ারি বা পাথর কোয়ারি এবং বাংলাদেশের একমাত্র রজ্জুপথ বা রোপওয়ে এখানেই অবস্থিত। তো চলুন সুপ্রিয় দর্শক, এর সম্পর্কে আমরা কিছু ধারণা নেব। সিলেটের একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান, এটি ঢালা নদীর তীরে অবস্থিত। ভোলাগঞ্জ ঢালা নদী দেশের বৃহত্তম পাথর কোয়ারির অঞ্চল। এখান থেকে সাতক পর্যন্ত 11 কিলোমিটার এলাকা নিয়ে দাঁড়িয়ে ভোলাগঞ্জ রোপওয়ে বা রজ্জুপথ। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার চমৎকার একটি গ্রাম ভোলাগঞ্জ। রোপওয়ে, পাথর কোয়ারি, নদী আর পাহাড় মিলে এই ভোলাগঞ্জ। সিলেট শহর থেকে ভোলাগঞ্জের দূরত্ব 33 কিলোমিটার। ধলাই নদী বাংলাদেশ অংশে প্রবেশ করে দুভাগে বিভক্ত হয়ে প্লান্টের চারপাশ ঘুরে আবার একীভূত হয়েছে। কোম্পানিগঞ্জ উপজেলা সদরের কাছে ধলাই নদী মিলিত হয়েছে পিয়াইন নদীর সাথে। 100 একর আয়তনের রোপওয়েটি এই অঞ্চলের বিশেষ আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে। ইতিহাসের দিক যদি আমরা দেখতে চাই, ভারতের তৎকালীন আসাম প্রদেশের রাজধানী শিলংয়ে একসময় লোকজন এই রাস্তা দিয়েই যাতায়াত করতেন। কালের পরিক্রমায় এখানে প্রতিষ্ঠিত হয়েছে রজ্জুপথ, নাম ভোলাগঞ্জ রোপওয়ে। বর্ণনা থেকে জানা যায় যে 1966 থেকে 1969 সাল পর্যন্ত এই সময়ে এই রোপওয়েটি নির্মাণ করা হয়েছিল। দেশের বৃহত্তম ভোলাগঞ্জ পাথর কোয়ারির অবস্থানও এই এলাকায়। রোপওয়ে, পাথর কোয়ারি আর পাহাড়ি মনোরম দৃশ্য অবলোকনে প্রতিদিনই পর্যটকদের আনাগোনা চলে। রোপওয়ে সম্পর্কে এবং কোম্পানিগঞ্জের ইতিহাস, এই ভোলাগঞ্জ সম্পর্কে আরও বেশ কিছু তথ্য আমাদের আরেকটি ভিডিওতে রয়েছে, সেটি আমরা আই বক্সে আপনাদেরকে দেখার জন্য বা অনুরোধ জানাবো। আপনারা যদি লক্ষ্য করেন আই বক্সে এই ভিডিওটি দেওয়া রয়েছে। পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল এলাকা চেরাপুঞ্জির অবস্থান ভারতের পাহাড়ি রাজ্য মেঘালয়ে। ধলাই নদীর উজানে এই রাজ্যের অবস্থান। খাসিয়া জন্তিয়া পাহাড় ঘেরা এ রাজ্যের দৃশ্য বড়ই মনোরম। ভোলাগঞ্জ রোপওয়ে এলাকায় অবস্থান করে পাহাড় টিলার মনোরম দৃশ্যাবলী অবলোকন করা যায়। বর্ষাকালে চেরাপুঞ্জির বৃষ্টির পানি ধলাই নদীতে পাহাড়ি ঢলের সৃষ্টি করে।
গ্রীষ্মকালে অনেকেই ধলাই নদীকে মরা নদী হিসেবে অভিহিত করলেও বর্ষাকালে নদীটি ফুলে ফেঁপে ওঠে। ধলাই নদীর মনোরম রূপ, সবুজ পাহাড়, বন্দি এলাকা জুড়ে অজস্র সাদা পাথর, আকাশ নীলের ছায়া, পাথরে জমে থাকা স্ফটিক জল, দূরের পাহাড়গুলোর উপর মেঘের ছড়াছড়ি, সাথে একটি দুটো ঝর্ণা গড়িয়ে পড়া টলটলে পানি। নদীর টলমলে হাঁটু পানির তলায় বালুর গালিচা, চিকচিক করা রূপালী বালু আর ছোট বড় সাদা পাথর, অসংখ্য নুড়ি পাথর মিলে এ যেন এক পাথরের রাজ্য। প্রাকৃতিক খেয়ালে গড়া নিখুঁত ছবির মতো সুন্দর এই জায়গাটির নাম ভোলাগঞ্জ। ভোলাগঞ্জে একটি কাস্টম স্টেশন রয়েছে। এটি ল্যান্ড কাস্টমস স্টেশন। আমদানি রপ্তানি কার্যক্রম চলে এই স্টেশন দিয়ে। ভারতের সীমান্ত জিরো লাইনের এই কাস্টম স্টেশনে দাঁড়িয়ে অপার সৌন্দর্য প্রত্যক্ষ করা যায়। এখানে মূলত পাথরের জন্য বেশি বিখ্যাত। অসংখ্য স্টোন ক্রাশিং মেশিন এই অঞ্চলে রয়েছে। ভোলাগঞ্জ সম্পর্কে আরও কিছু ধারণা আমি আপনাদেরকে দেব। সুপ্রিয় দর্শক, এই মনোরম দৃশ্যগুলো যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই সিলেট শহরে আসতে হবে। সিলেট শহর থেকে 33 কিলোমিটার দূরে আপনারা যদি সিএনজি ভাড়া করেন সারাদিনের জন্য বা আপ ডাউনের জন্য 2-3 ঘন্টা বা 4 ঘন্টা এখানে ভ্রমণ করবেন। আর আসা যাওয়াতে হয়তো 3 ঘন্টার মতো সময় লাগতে পারে, কম বেশি, যদি জ্যাম না থাকে বা এরকম আশেপাশে সময় লাগবে। আমরা 2025 সালের ফেব্রুয়ারি মাসে যখন ভ্রমণ করি তখন আমাদের যাতায়াত এবং এইখানে 2-3 ঘন্টা আমরা অবস্থান করেছিলাম। তখন ভাড়া নিয়েছিল 1200 টাকা সিএনজি চালিত অটোরিকশা। বাস চলাচল করে, তবে খুবই কম। বাসে আরও ভাড়া কম পড়বে, তবে বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। ভোলাগঞ্জ বা কোম্পানিগঞ্জ পর্যন্ত বাস চলাচল করে। এই স্থানটির রোপওয়ে, ভোলাগঞ্জ রোপওয়ে, ভারতের খাসিয়া জৈন্তাপুর পাহাড় থেকে আসা ধলাই নদীর সাথে প্রতি বছর বর্ষাকালে নেমে আসে প্রচুর পাথর। নদীর তলদেশেও রয়েছে পাথরের বিপুল মজুদ। এই পাথর দিয়ে 50 বছর চালানো যাবে। এই হিসাবে 1964 থেকে 1969 সাল পর্যন্ত, যেটা আমরা আগেই বলেছি, যে 2.25 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ভোলাগঞ্জ রোপওয়ে। ব্রিটিশ রোপওয়ে ইঞ্জিনিয়ারিং কোম্পানির তত্ত্বাবধানে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। এই প্রকল্পের আওতায় ভোলাগঞ্জ থেকে ছাতক পর্যন্ত 11 মাইল দীর্ঘ রোপওয়ে বা নির্মাণ করা হয়েছে। 120টি টাওয়ার, এক্সভ্যাকেশন প্লান্ট, মধ্যখানে 4টি সাব স্টেশন, 2 প্রান্তে ডিজেল চালিত 2টি ইলেকট্রিক পাওয়ার হাউস, ভোলাগঞ্জে রোপওয়ে কলোনি, স্কুল, মসজিদ, রেস্ট হাউস নির্মাণ প্রকল্পর আওতাভুক্ত ছিল। এক্সকাভেশন প্লান্টের সাহায্যে 1994 সাল পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে পাথর উত্তোলন করা হলেও বর্তমানে এই পদ্ধতিতে পাথর উত্তোলন বন্ধ রয়েছে। সংশ্লিষ্টরা জানান, পর্যাপ্ত লোকবল অভাব, পাথরের অপর্যাপ্ততা, বিকল ইঞ্জিনের কারণে দীর্ঘদিন যাবৎ এই এক্সকাভেশন মেশিন বন্ধ রয়েছে। আগে উত্তোলিত পাথর ভাঙা, ধোয়া এবং টুকরোর আকার বালু, স্টোন চিপস, ট্রাক ব্যালাস্ট ইত্যাদি শ্রেণীতে ভাগ করা হতো। শ্রেণী অনুসারে সেগুলো পৃথক পৃথকভাবে বের হয়ে রোপওয়েতে ঝুলানো 4 কোণা বিশিষ্ট স্টলের বাকেটে জমা হতো। প্রতিটি বাকেটের ধারণ ক্ষমতা 237 কেজি। পাথর ভর্তি বাকেট পাঠানো হতো ছাতকে। স্বয়ংক্রিয় পদ্ধতি বন্ধ হয়ে যাওয়ার পর থেকে ঠিকাদাররা স্থানীয়ভাবে বোল্ডার পাথর ক্রয়ের পর তা ভেঙে বিভিন্ন সাইজে বিভক্ত করে, তারপর তা বাকেটে পুরে ছাতকে প্রেরণ করা হয়। মজার ব্যাপার হলো, এই এলাকাটি দেখতে অনেকটা বদ্বীপের মতো। ধলাই নদী বাংলাদেশ অংশে প্রবেশ করে দুভাগে বিভক্ত হয়ে, যেমনটি আমরা আগেই বলেছি। পাথর আহরণের দৃশ্য যদি আপনারা দেখতে চান, ভোলাগঞ্জের কোয়ারি শুষ্ক মৌসুমে প্রধানত গর্ত খুঁড়ে পাথর উত্তোলন করা হয়। আপনারা
যখন বিশেষ করে যখন শুষ্ক মৌসুমে এই অঞ্চল ভ্রমণ করবেন তখন দেখবেন যে অসংখ্য শ্রমিক তারা নদীতে ডুবে ডুবে কেউ বা হাঁটু পানিতে গলা পানিতে নেমে নেমে ছোট বড় অসংখ্য পাথর তারা উত্তোলন করছে। 7-8 ফুট নিচে গর্ত খোঁড়ার পর কোয়ারিতে পানি উঠে যায়। পানি উঠে গেলে শ্যালো মেশিন দিয়ে কোয়ারির পানি অপসারণ করে শ্রমিকরা পাথর উত্তোলন করে। এর বাইরে শিবের নৌকা পদ্ধতিতে পাথর উত্তোলন করা হয়। ভোলাগঞ্জ যেমনটি আমরা বলেছি যে আপনি যদি ভোলাগঞ্জ ভ্রমণ করতে চান তাহলে আপনাকে সিলেট আসতে হবে। সিলেটের ভাড়া ঢাকা থেকে যদি আপনি নন এসি বাসে ভ্রমণ করেন তাহলে 600 থেকে 700 টাকার মধ্যে পড়বে। এটি আমি 2025 সালের গোড়ার দিকের কথা বলছি। আর যদি আপনারা এসি বাসে ভ্রমণ করেন 1000-1200 টাকা ভাড়া পড়তে পারে। এখান থেকে সিএনজি চালিত অটোরিকশা আপনারা এগুলোতে আসতে পারেন, যেমনটি আগেই বলেছি 1200-300 টাকার মতো লাগতে পারে। নৌকা রয়েছে পাথর দেখার জন্য। ভারতের অংশে বেশ বড় বড় পাহাড় দেখা যায় এবং এই ভোলাগঞ্জ ভোলাগঞ্জ সাদা পাথরে গেলে আপনারা একটি সুন্দর সাদা পাথর এলাকায় বাংলাদেশ অংশে একটি সুন্দর মসজিদ দেখতে পারবেন। বিডিআর ক্যাম্প রয়েছে। ভোলাগঞ্জে থাকার মতো ব্যবস্থা না থাকলেও দু একটি হোটেল চোখে পড়ে, তবে সিলেট কেন্দ্রিক আপনাদের হোটেল ভাড়া নিয়ে থাকাটাই সবচেয়ে উত্তম হবে। ভাড়া আপনাদের সামর্থ্য অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির ভাড়া রয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা এখন শেষ করব ভোলাগঞ্জ বাজার, ভোলাগঞ্জ রোপওয়ে, ভোলাগঞ্জ কাস্টমস, ভোলাগঞ্জের আশেপাশে মনোরম দৃশ্য দেখতে দেখতে আপনাদের কাছ থেকে বিদায় নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর একটু লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই আশা করতে পারি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ভোলাগঞ্জ কোম্পানিগঞ্জের একটি গ্রাম যেটি সিলেট জেলায় অবস্থিত। আল্লাহ হাফেজ।